সৃষ্টিকর্তা থেকে যেগুলো আসে সেগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো না কোনো কারণ অবস্থান করে, যে কারণে আমার জীবন প্রভাবিত হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো প্রত্যেকটা ছোট বস্তু, ছোট জিনিস যাই বললেন না কেন, আমাদের মনের মধ্যে যে ছোট জিনিসগুলো অবস্থিত, সেই ছোট জিনিস মনে করার কারণ রয়েছে। আমাদের দৃষ্টিতে যে ছোট জিনিসগুলো রয়েছে সেটাকে আমরা অনেক সময় ছোটই মনে করি। আসলে সেই ছোট জিনিস অনেক সময় জীবনে আপনার অনেকটা সম্ভাবনাময় জাগিয়ে তোলে, যেটা আমরা উপযুক্ত টাইমে মূল্যায়ন করি না। মূল্যায়ন না করার কারণে আমাদের জীবন অনেক বিষাক্তময় হয়ে যায়। সেই ছোট জিনিসকে যদি সঠিকভাবে মূল্যায়িত না করা হয়, তাহলে কিন্তু সেই ছোট জিনিসের কারণে একসময় আমাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, আজকে যে এই সময়টা চলতেছে, এই সময় যে চলছে, এই সময়ের পিছনে যে আমি কাজগুলো করছি, সেই কাজগুলো কিন্তু পরবর্তী সময় একটা ফল দান করবে। সেই ফলটা আমার জন্য কতটা কার্যকর সেটা ডিপেন্ড করে আপনার এই মুহূর্তের কাজের উপর। আপনি কোন কাজটা করছেন এবং কোনটা করা উচিত ছিল সেটা আপনার জীবনকে প্রভাবিত করবে। সেই কাজগুলো না করে যদি আপনি অন্য কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার যে ফলটা আসবে সেটা অনেক সময় আপনার জন্য খারাপ হতে পারে। আবার আমরা যখন পরীক্ষা দিই, তখন পরীক্ষার সময় যে ২.৫ ঘন্টা যে সময়টা আমরা পেয়ে থাকি, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ সময়ের সাথে আমরা যে বর্তমান যে অন্যান্য সময় লিড করছি, সেই সময়ের সাথে আমরা কিন্তু ভারী তফাৎ মনে করি। কিন্তু আসলে কি সেটা? কোনো তফাৎ নেই। আসলে এই সময়ের সাথে আর ওই সময়ের সাথে কোনো তফাৎ নেই। আসলে আপনার আমার মন মানসিকতা এমনই যে আমরা মনে করি ওই সময়টাই শুধু গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়টা নিয়ে আমরা সিরিয়াস থাকি। যে পরীক্ষার ২ ঘন্টা বা ২.৫ ঘন্টা আমাদের পরীক্ষা দিতে হবে, ঠিকভাবে লিখতে হবে। আমরা খুবই সচেতনভাবে পরীক্ষা দিয়ে থাকি, যাতে একটি সময়ও একটি সেকেন্ডও অযথা না যায়। আসলে কি ওই পরীক্ষার সময়টাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি অন্যান্য সময়ও আমাদের সেম গুরুত্ব বহ করে আমাদের জীবনে? আসলে জীবনের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময়ই আপনার ওই পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের ব্যবহার্য এবং আমাদের দৃষ্টিকোণ এমনভাবে যে আমরা মনে করি যে ওইটাই আমাদের গুরুত্বপূর্ণ সময় ছিল, এবং অন্যান্য সময় এমনভাবে ইউজ করি আমরা, যেটা মনে হয় আমার এই সময়টা অযথাই যাচ্ছে, বা এই সময়টা আমার জন্য কিছু করার নেই বা কিছু নেই, এখন কি করব সেটাই না ভেবে আমরা সময়কে অযথা নষ্ট করি। আসলে সৃষ্টিকর্তার এই যে সময়ের প্রত্যেকটা সৃষ্টির পেছনে আহ কারণ অবশ্যই রয়েছে, অযথা কোনো কিছুই সৃষ্টি হয়নি। অতএব এই সময় অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা সময় ওই পরীক্ষার মতোই, যে আপনাকে প্রতি মুহূর্তে পরীক্ষার মধ্যেই ফেলছে, এবং সময়টাও একটা বড় ধরনের পরীক্ষা। আপনি কিভাবে ব্যবহার করছেন এবং কিভাবে আপনার এই ব্যবহৃত সময়কে কিভাবে ব্যবহার করে সামনে আপনি কি ফলাফল চাচ্ছেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা সময় কিন্তু আপনার আমার সবার জন্যই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ০.৫ ঘন্টা আপনার শ্বাসটা বন্ধ করে রাখুন। সময়ের যদি গুরুত্ব না থাকে, তাহলে আমি ০.৫ ঘন্টা শ্বাসটা বন্ধ করে রাখি, দেখা যাক কি হয়। ০.৫ ঘন্টা শ্বাস বন্ধ করে রাখতে পারবে? এরকম তো হবে না। তাহলে তো আমাদের জীবনই বিপন্ন হয়ে যায়। তো এরকমই যে প্রত্যেকটা সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরকমই বিভিন্ন জিনিস, ক্ষুদ্র জিনিস, বড় জিনিস আমাদের কাছে প্রত্যেকটা জিনিস ইফেক্টফুল এবং গুরুত্ব বহন করে আমাদের জীবনে। জীবনকে সজ্জিত করতে, জীবনকে সুন্দরভাবে গঠিত করতে এইসব জিনিসগুলো আমাদের অতি প্রয়োজন। যে সৃষ্টিকর্তা থেকে যেগুলো আসে সেগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো না কোনো কারণ অবস্থান করে, যে কারণে আমার জীবন প্রভাবিত হয়ে থাকে।